আর কিছু মানুষ আছে কি ওই মনে করে যে নেটের মধ্যে যেটা পাবে এটাই সঠিক, বলেন নাউজুবিল্লাহ। আরে নেট কোনো জিনিস আলাদা কোনো জিনিস নাকি? এটা কোনো আধ্যাত্মিক কোনো বিষয় আসমান থেকে এসে নাকি নেট? নেট তো নেটেই, এটার মধ্যে কে দিচ্ছে কি দিচ্ছে এটা না আপনি দেখবেন। আপলোড করলো কে, তথ্যটা কে দিয়েছে? তথ্য যদি এক বেঈমানে দিয়ে থাকে তো সে ইসলামের কথা দিবে না বেঈমানের কথা দিবে? ওটা চিন্তা করবেন না। তথ্যটা যদি কোনো পথভ্রষ্ট লোক দিয়ে থাকে তো সে তো গোমরাহের কথাই দিবে। তো আন্দাজন, হ্যাঁ, খালি আপনার আপনার মোবাইলে আপনার স্মার্টফোনে যেটাই এসেছে, আরে কত বড় বড় গ্রুপ বানায় রাখে, বাস এক ক্লিক মারবে আর সবাই পেয়ে যাবে। সবাই কি পাচ্ছে? হেদায়েতের কথা পাচ্ছে না গোমরাহের কথা পাচ্ছে? ওটা দেখবেন না। বাস আপনার কাছে আসলেই আপনি সামনে শেয়ার করেন, বলেও দেয় শেয়ার করুন, শেয়ার করুন। শেয়ার করবেন কি নেকির কথা না গুনার কথা? শেয়ার করবেন ঈমানের কথা না কুফরের কথা? শেয়ার করবেন হেদায়েতের কথা না গোমরাহির কথা? তো বাদ বিশ্লেষণ না করে, বাদ বিচার না করে যেটাই আপনার কাছে আসলো আপনি ক্লিক মেরে দিয়ে দিলেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ একসাথে পেয়ে গেল, আপনি খোশ। কি পেয়েছে? আপনাদের এসব নেট আসার আগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়ে গেছেন। 1450 বছর আগে হেদায়েত দিয়ে গেছেন। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরে তোমার কানে আসলে বলে ফেলবা, তোমার কানে আসলে বলে ফেলবা, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়, যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কানে একটা কথা আসলে আগে যাচাই করো, সঠিক না বেঠিক, কথাটা সঠিক না বেঠিক, এটা ছড়ানোর মধ্যে কোনো কল্যাণ আছে না নাই, এটা ছড়ালে ফায়দা আছে না ক্ষতি, এটা ছড়ালে নেকি হবে না গুনাহ হবে, আগে যাচাই করো। তুমি যাচাই না করতে পারলে যারা যাচাই করতে পারে তাদের কাছে যাও। যখন নিশ্চিত হবে এটা কল্যাণের কথা, এটা ছড়ালে ফায়দা হবে, তখন এটা বলো, তখন আলোচনা করো। এর আগে আলোচনাই করবে না। কি তখন একজন মানুষ কয়জনের কাছে একটা কথা ছড়াইতে পারতো বলেন? তখন এই বিধান দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনি কোনো মেহনত করা ছাড়া এক ক্লিক মারবেন আর হাজার মানুষের কাছে চলে যাবে, ওই হাজারের মাধ্যমে কোটি মানুষের কাছে চলে যাবে মুহূর্তে। এখন আপনাকে ওই হাদিসটা কত এই জামানার জন্য আর কত বেশি জরুরি, হ্যাঁ চিন্তা করেন। এই হাদিসের উপর আমল সব জামানায় জরুরি ছিল। শরীয়তের প্রত্যেক বিধানে এরকম, কিয়ামত পর্যন্ত এটার উপরে এই বিধান মোতাবেক আমল করা জরুরি। কিন্তু আমাদের পরিবর্তিত অবস্থায় আপনি দেখেন যে নবীজির এই হেদায়েত কত বেশি জরুরি। আগেও জরুরি ছিল, এখন এটা আরো বেশি জরুরি হয়ে গেছে আমাদের জন্য এই হাদিসের উপরে এবং এই হেদায়েতের উপর আমল করা। হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা হজের বরকতে অনেক কিছু দিয়েছেন, অনেক ইবাদত, অনেক জিকির, অনেক দোয়া, বিশেষ করে দুটা, তালবিয়া এবং তাকবীরে তাশরিক। তালবিয়া এবং তাকবীরে তাশরিক। তালবিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর তাকবীরে তাশরিক তো আমরা পড়তেই থাকি। তালবিয়াটা এটা হাজী সাহেবদের জন্য হজের মৌসুমে, মানে হজের মৌসুমে বলতে হজের আমলগুলো এরকম উমরার এহরাম বাঁধার পর তওয়াফ শুরু করার আগ পর্যন্ত তো তালবিয়ার একটা বিশেষ সময় আছে। কিন্তু তাকবীরে তাশরিক তো এটা শুধু হাজী সাহেবদের জন্য না, পুরা বিশ্বের মুসলমানদের জন্য। এবং জুলহজ মাসের শুরু থেকে নিয়ে প্রথম যেই 10-12 দিন 13 দিন সবার জন্য এটা জরুরি। বিধানটা হলো জুলহজের 9 জুলহজের ফজর থেকে 13 জুলহজের আসর পর্যন্ত প্রতি ফরজ নামাজের পর, ফরজ নামাজের সালাম ফিরানোর পর একবার ওয়াজিব। কিন্তু এটা মুস্তাহাব এবং নফল জিকির হিসাবে যে কোনো সময় ঘরে
বাহিরে, বাজারে, অফিসে হাঁটাহাঁটি করতে, চলতে ফিরতে, যেখানেই আপনি আছেন, যত বেশি পড়তে পারেন তত সওয়াব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আরও সাহাবীদের বিষয় আছে বর্ণনা, উনি বাজারে যেতেন, এই তাকবীরে তাশরিক জোরে জোরে পড়তেন, এবং ওনার সঙ্গে বাজারে যারা আছে, দোকানদার হোক আর এমনি বাজারে গিয়েছে, বাজার সাথে করার জন্য গিয়েছে, বা এমনি কোনো কাজে গিয়েছে, দেখতে গিয়েছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনি গাড়িতে যাচ্ছেন, বাসে বসে আছেন, নিজের গাড়িতে বসে আছেন, সফর করছেন, পড়তে থাকেন তাকবীরে তাশরিক, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকবীর আল্লাহর মহিমার ঘোষণা করা, এটা তো যে কোনো সময়ের আমল, কিন্তু বিশেষভাবে কোরবানির প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন, এই যে আয়াতগুলো আমি পড়লাম, সূরাতুল হজ 17 পারা, সূরাতুল হজের কয়েকটা আয়াত পড়লাম, শেষে পড়লাম লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কোরবানির হাজী সাহেবরাও হজের পর যে কোরবানি করে থাকেন, 10 যুলহজ, আরাফা অবস্থানের পর মুজদালিফা হয়ে যখন ওনারা মিনাতে কঙ্কর নিক্ষেপ করেন, তারপরে কোরবানি করে থাকেন। সেই কোরবানি আর পুরা মুসলিম উম্মতের যে কোনো জায়গা থেকে কোরবানি করা হবে। সেই কোরবানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা 10 বছর অবস্থান করেছেন। হিজরত করার পর মদিনায় 10 বছর অবস্থান করেছেন, তারপরে আল্লাহর কাছে চলে গেলেন। এই 10 বছর নিয়মিত কোরবানি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহাল মুসলিমুনা বাদাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে উম্মতে মুসলিমের মধ্যে এই ধারা চালু আছে, প্রতি বছর সবাই কি করেন? কোরবানি করেন। কোরবানির ইবাদত শুধু হাজী সাহেবদের জন্য না, শুধু হাজী সাহেবদের জন্য না, সব হাজির জন্য তো কোরবানি। যে হাজি মুসাফির, অধিকাংশ হাজি তো মুসাফির থাকে, মানে আজকাল অবশ্য যেহেতু লম্বা সময়ের জন্য যায়, মক্কাতে 15 দিনের বেশি থাকা হয়, মদিনাতেও অনেকের থাকা হয়, তো হজের মানে কোরবানির দিন অনেক হাজি মুসাফির থাকেন, অনেক হাজি ওই মানে সফরে আসেন, কিন্তু যেহেতু 15 দিন এক জায়গায় অবস্থান করছেন, সেই হিসাবে মুকিম হয়ে যাচ্ছেন 15 দিন বা 15 দিনের বেশি। তো মুসাফিরের উপরে এমনি কোরবানি জরুরি না, দিতে পারে, দিলে ভালো, সওয়াবের কাজ, কিন্তু মুসাফিরের যেহেতু কিছু ওজর থাকে বা ওজর না থাকুক, এটা আল্লাহর পক্ষ থেকে ছাড়, যে মুসাফিরের উপরে কোরবানি কিনা ওয়াজিব না। তো কিন্তু মানে সাধারণ কোরবানি, যেটা সাধারণ কোরবানি মুসাফিরের উপরে জরুরি না। এখন হাজী সাহেব যারা তামাত্তু হজ করছেন বা কেরান হজ করছেন, তাদের উপরে তো জন্য তো কোরবানি এমনি নির্ধারিত হজের কারণে। তামাত্তু বা কেরান হজকারী হাজির উপর কোরবানি ফরজ, তার এটা হজের অংশ, জরুরি, ওয়াজিব বলেন বা ফরজ বলেন, যে স্তরের হক জরুরি। কিন্তু ইফরাদ হজ যিনি করছেন, যে হাজি ইফরাদ হজকারীর উপর কোরবানি কিনা জরুরি না, মুস্তাহাব।
মুস্তাহাব। কিন্তু সামর্থ্যবান মুসলিম যে মুকিম হিসেবে আছে, সামর্থ্যবান, বিশেষ করে ওই দরজুল হজটা, আসলে এখানে সামর্থ্যের বিষয়টা হলো কি, দরজুল হজ 11, 12 এই কোরবানির তিন দিন। কোরবানির দিন কয়টা? 3টা। দরজুল হজ, 11 জুল হজ, 12 জুল হজ। দরজুল হজ ঈদুল আজহার নামাজ আদায় হওয়ার পর থেকে কোরবানি দেওয়ার সময়। এমনি আমি সামর্থ্যবান কি সামর্থ্যবান না এটা ধরা হবে জুলহজের শবে সাদেক যখন হয়ে গেল। দরজুল হজের শবে সাদেক হয়ে গেল, এরপর থেকে এই 10 তারিখ বা 11 তারিখ বা 12 জুলহজ সূর্য ডুবার আগে আগে যে কোরবানি দেওয়ার সামর্থ্য যারা আছে, সামর্থ্যবান যে, সে তার উপরে কোরবানি আদায় করা ওয়াজিব। অনেক ইমাম বলেছেন সুন্নতে মুআক্কাদা। ওটা ওই সুন্নতে মুআক্কাদা মানে সাধারণ সুন্নতে মুআক্কাদা না, সাধারণ সুন্নতে মুআক্কাদা থেকে আরো বেশি তাকিদপূর্ণ, আরো বেশি জরুরি। ওটাকেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওয়াজিব শব্দে ব্যক্ত করেছেন। সুন্নতে মুআক্কাদা হোক আর ওয়াজিব হোক, এটা একটা জরুরি আমল কোরবানি সামর্থ্যবান ব্যক্তির জন্য। তো যেমন হাজির জন্য হজের একটা আমল হিসাবে কোরবানি, এরকম যে কোনো সামর্থ্যবান মুকিম মুসলিমের জন্য কোরবানির বিধান। ওটাকেই সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যক্ত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। অন্য হাদিসে আছে 10 বছর মদিনা অবস্থান করেছেন, প্রতি বছরে কোরবানি করেছেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া যাহাল মুসলিমুনা বা'দা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন কারীমে কোরবানির যে বিধানটা বলা হয়েছে, সেই বিধান এই সূরাতুল হজের আয়াতগুলো যদি সামনে রাখা হয়, গভীরভাবে চিন্তা করা হয়, সেখানেও এটা নির্ধারিত না যে শুধু কোরবানি হাজিদের জন্যেই। অনেকে ধারণা করে, হাদিস অস্বীকারী ফিতনা এই দেশে আছে, কিন্তু বুঝতে পেরেছেন, হাদিসকে শরীয়তের দলিল হিসাবে মানে না এরকম বেঈমান লোক আছে এই দেশে। বলেন নাউজুবিল্লাহ। নবীজির হাদিস এবং সুন্নতকে যদি শরীয়তের দলিল হিসাবে গ্রহণ না করা হয়, ঈমান থাকবে? আপনি তো কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, নাকি এক অংশ? শুধু এক অংশ, কালিমার এক অংশ যদি কেউ বিশ্বাস করে, দ্বিতীয় অংশ বিশ্বাস করে না, ঈমান হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার দুটো অংশ, এবং এই কালিমার প্রথম অংশ তাওহীদের বিশ্বাস এবং সকল শিরিক থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। সকল প্রকারের শিরিক থেকে মুমিন নিজেকে মুক্ত ঘোষণা করছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশের মাধ্যমে। কালিমার দ্বিতীয় অংশ, এখানে সে রিসালাতের প্রতি ঈমান আনছে যে আল্লাহর বিধান, আমরা আল্লাহর ইবাদত করতে হলে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হলে নিজের ইচ্ছা মতে, নিজের খেয়াল খুশি মতে চলা যাবে না। হ্যাঁ, গুরুদের কথা মতে চলা যাবে না, বরং সবাই উপর আল্লাহ ফরজ করেছেন নবীর প্রতি ঈমান আনো, নবীর মাধ্যমে আল্লাহর হেদায়েত গ্রহণ করো। আর সেই আখিরি নবী হলেন, সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দা, লা নবিয়্যা বা'দা। এই নবীর জীবনকে, পবিত্র সিরতকে আল্লাহ তাআলা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। উসওয়ায়ে হাসানা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
ফামা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, আল্লাহ নবীজিকে বলছেন, হে নবী, আপনার রবের শপথ। আপনার রব কে? আল্লাহ তাআলা। আপনার রবের শপথ, লা ইউমিনুন, তারা মুমিন হবে না, হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের যাবতীয় বিষয়, তাদের মধ্যে যা কিছু ঘটবে, কখনো প্রশ্ন আসবে এটা কি করবো না করবো না, এটা করা যায় কি যায় না, এখানে আমার করণীয় কি, কোনো দ্বন্দ্ব লাগলো কোনো বিষয়, দিন দুনিয়ার যাবতীয় সব বিষয় যেটাই তাদের মধ্যে ঘটবে, সেখানে আপনাকে তারা হাকাম বানাইতে হবে। আপনি যে ফয়সালা করবেন, আপনি যে নির্দেশনা দিবেন, যে হেদায়েত দিবেন, ওটা তারা মেনে নিবে, মেনে নিলেই মুমিন হতে পারে। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনার ফয়সালার পর তাদের ইতমিনান হয়ে যেতে হবে। নবীজি বলে দিয়েছেন, এরপর আমাদের কোনো বক্তব্য নাই, নবীজি বলে দিয়েছেন, এরপর আমাদের কোনো কথা নাই। অন্তরে আবার আপনার সংকোচ থাকবে, মানে আপত্তি থাকবে। আপত্তি একটা হলো স্বভাবগত, মানুষ দুর্বলতার কারণে এটাও করতে হবে, যাক শরীয়ত বলছে, আল্লাহ নবী বলছেন, অবশ্যই করব, কষ্ট লাগতেছে কিন্তু করবে। শীতকালে অজু করতে কষ্ট লাগে না, কিন্তু এটা কি বিধানের উপর আপত্তি? অজুর বিধানের উপরে কারা আপত্তি হয় বলেন? কোনো মুমিনের কখনো হয় না। কিন্তু শীতের কারণে কষ্ট লাগছে, আরে ঠান্ডা পানি দিয়ে অজু করতে কত কষ্ট, যাক সওয়াব পাবো, শরীয়তের বিধান, না তো নামাজে হবে না, কষ্ট করে করতেছে। এই কষ্টের কথা বলা, এই কষ্ট তো হইতেই পারে, এটা মানবীয় দুর্বলতা, এটা স্বভাবগত যে কষ্ট, সেই কষ্ট হইতে পারে মানুষের, কিন্তু বিধানকে মেনে নিয়েছে একবারই মন থেকে, দিল থেকে, স্বতঃস্ফূর্তভাবে। বিধান আল্লাহ, আল্লাহ নবী বলেছেন, এরপর আমার কোনো আপত্তি নেই, এরপর আমার কোনো কথা নেই, এখানে আমার কোনো প্রশ্ন থাকতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আপনার ফয়সালাকে, আপনার হেদায়েতকে মনে প্রাণে মেনে নেবে, দিল থেকে মেনে নেবে, যথাযথভাবে মেনে নেবে, তাহলে তারা মুমিন হবে। তো আল্লাহ ঈমানকে যুক্ত করে দিয়েছেন নবীর ফয়সালা মানার উপর, নবীর হেদায়েত মানার উপর। যে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদিও হাদিস অস্বীকারী যেসব বক্র এবং বদ আকীদা, বদ্দীন লোক বাস করে এই দেশে এবং বিভিন্ন দেশে, তারা এটাও বলে যে যেভাবে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে কালিমা বলে সঠিক না, শুদ্ধ না, বলেন নাউযুবিল্লাহ। তাদের গোমরাহ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার এটাও একদলই। তো কালিমার মধ্যে যে তুমি বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে তো তুমি স্বীকার করে নিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির নবী হিসাবে, আল্লাহর রসুল হিসাবে যখন আমি গ্রহণ করে নিয়েছি, রহমাতুল্লিল আলামিন হিসাবে গ্রহণ করে নিয়েছি, এর মানে তার সুন্নাত আমার জন্য অপরিহার্য কিনা? হ্যাঁ, তার দেওয়া শরীয়ত আমার জন্য অপরিহার্য কিনা? তার সিরত আমার জন্য উসওয়া হাসানা কিনা? সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, সূরাতুল জাসিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বশেষ, সুম্মা মানে আগের ধারাবাহিকতা চলে আসছে আগের উম্মতদের, সর্বশেষ সুম্মা, এরপর অতঃপর হে নবী আমি আপনাকে রেখেছি
আলা শরীআতিন মিনাল আমর, আলা শরীআতিন মিনাল আমর, দ্বীনের একটি বিশেষ শরীয়তের উপর আপনাকে রেখেছি, আপনাকে বিশেষ শরীয়ত দান করেছি, সেটা তো ইসলামী শরীয়ত। সেটা কি? ইসলামী শরীয়ত, যে শরীয়ত শিখিয়ে গিয়েছেন নবীজি আমাদেরকে। ফাত্তাবিহা, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। নবীকে আল্লাহ বলছেন আপনি এই শরীয়তের অনুসরণ করেন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, ওহীর ইলম থেকে যারা বঞ্চিত, যাদের কাছে ওহীর ইলম নাই, বিলকুল নাই, বা ছিল এক সময়, ওটা ওরা হারিয়ে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। ওহীর ইলম থেকে বঞ্চিত যারা, লা ইয়ালামুন, যাদের কাছে ইলম নাই, মানে ওহীর ইলম নাই, তাদের খেয়াল খুশির অনুসরণ আপনি কখনো করবেন না। ইহুদিদের পরামর্শ আপনি নেবেন না, খ্রিস্টানদের পরামর্শ নেবেন। পরামর্শ, ওটা তো পরামর্শ না, ওটা তো আল্লাহর বিরুদ্ধে, ওহীর বিরুদ্ধে তারা কুমন্ত্রণা দিবে আপনাকে। মুশরিকরা ওহীর বিরুদ্ধে কুমন্ত্রণা দিবে আপনাকে। তো যত বেদিন আছে, যাদের কাছে দিন নাই, কোনো ধরনের দিনে নাই, দিন আছে কিন্তু গোড়াহীন, দিনের দাবি করে তারা, কিন্তু সেটা কি? গোড়াহীন। এরা সবাই ওহীর ইলম থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন যারা জানে না, যাদের কাছে ইলম নাই, ওহীর ইলম নাই, তাদের খেয়াল খুশির আপনি অনুসরণ করবেন না। আপনাকে তো আমি শরীয়ত দিয়ে দিয়েছি, আপনি এই শরীয়তের অনুসরণ করেন। আর কে করবে? উম্মত করবে কি করবে না? হ্যাঁ, করবে না। নবীকে আল্লাহ বলছেন আপনি এই শরীয়তের অনুসরণ করেন, তো উম্মত কি করবে? ও শরীয়ত মেনে চলবে কি চলবে না? ও শরীয়ত মেনে চলবে। সেই শরীয়ত আমরা কার কাছে শিখেছি? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছি। তো যারা আপনাকে কোরআনের নাম নিয়ে হাদিস অস্বীকার করতে বলে, কোরআনের নাম নিয়ে নবীজির সুন্নতকে অবজ্ঞা করে, উপহাস করে, তাদের ব্যাপারে আপনি সতর্ক থাকেন। এরা আসলে কোরআনে মানে না। এরা আসলে কি? কোরআনে মানে না। কারণ কোরআন তো আল্লাহ নবীর উপর অবতীর্ণ করে বলেছেন যে কোরআন শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই নবীকে তো আল্লাহ কিতাব দিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন, এই কিতাব শিখাবেন কে? নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবের অর্থ, কোরআনের এক একটি আয়াতের অর্থ, মর্ম, কোন আয়াতে কি বিধান আছে, কোন আয়াতের মধ্যে কি হেদায়েত আছে, কোন আয়াতের মধ্যে আল্লাহ কি আলো দান করেছেন, কোন অন্ধকার এবং কোন ব্যাধির চিকিৎসা দান করেছেন কোন আয়াতে, এটা শিখিয়ে দিবেন কে? আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল হিকমা, হিকমা শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নাহ শিখাবেন, ফিকহ, সমাজ, দ্বীনের সমাজ, কোরআনের মাধ্যমে আল্লাহ দ্বীনের কি প্রজ্ঞা দান করেছেন সেটা শিখাবেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোরআনের পাঠ গ্রহণ করেছি আমরা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিলাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমরা কোরআনের পাঠ গ্রহণ করেছি। অর্থ কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বিধান কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এবং কোরআন কারীমে আল্লাহ তাআলা ইবাদত, আমাদেরকে আল্লাহর বান্দাদেরকে যে ইবাদতের নির্দেশ দিয়েছেন, এই ইবাদতের পদ্ধতি কার কাছ থেকে গ্রহণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কিভাবে সালাত কায়েম করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নামাজ শিখেছেন সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হজ শিখেছেন সাহাবায়ে কেরাম। সকল ইবাদতের পদ্ধতি, পুরা রূপরেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শেখা হয়েছে।
পুরা মুসলিম উম্মতের ইসলামী জিন্দিগি, ইমানি জিন্দিগি, কোরআনী জিন্দিগি, এটার পুরা রূপায়ণ, পুরা প্রায়োগিক রূপরেখা কার কাছ থেকে শিখেছেন? সাহাবায়ে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখন এরা নবীজির সুন্নাহ, নবীজির দেওয়া শরীয়ত, যে শরীয়ত আল্লাহ দান করেছেন নবীজিকে, এবং নবীজির যে সিরতকে আল্লাহ ওসওয়ায়ে হাসানা ঘোষণা করেছেন উম্মতের জন্য, সেসব বাদ দিয়ে তারা আপনাকে এই কোরআন থেকে দিন শিখাবে, ইমান শিখাবে। এটা সম্ভব? আসলে কি কোরআন থেকে শিখাবে? নিজেদের খেয়াল খুশি, নিজেদের খেয়াল খুশি, নিজেদের কুপ্রবৃত্তি মোতাবেক আপনাকে বলতে থাকবে কোরআনের নামে, কোরআনের নামে। এখনো দেখেন সমাজে আছে আহলে কোরআন নামে, আছে হিজবুত তাওহীদ নামে, আছে কোয়ান্টাম মেথডের মতো আরো কত বেঈমানি মেথড। লা ইলাহা ইল্লাল্লাহ। এক সময় ছিল এইসব কথা বলতাম না, কোন কোনাগানিতে কে কোন কুফুরি কথা বলেছে তারটা তার মধ্যেই থাকুক, এগুলো নিয়ে আলোচনা দরকার নেই, এরকম ধারণা করতাম। কিন্তু আসলে কি কোনাগানিতে? বরং এক একজন এই কুফুরি দাওয়াত দিয়ে নিয়ে নিয়ে ঘুরে মানুষের কাছে, ঘরে ঘরে। আর এখন তো ঘুরতে হয় না, এখন তো এমন এক ফিতনা এসেছে দুনিয়াতে, ইন্টারনেটের ফিতনা। কি? ইন্টারনেটের ফিতনা। এটার উপকারের দিক আছে একেবারে কম, উপকারের দিক একেবারে কি কম। এটার ফিতনা হলো সবচেয়ে বেশি, ক্ষতির দিক সবচেয়ে বেশি। তাই এখন আপনারা নেকির কথা ইন্টারনেটে যতটুকু ছড়ান না ছড়ান, কুফরি কথা তারা কিন্তু আরো বেশি ছড়ায়, কুফরি কথা আরো বেশি ছড়ায়। আর কিছু মানুষ আছে কি ওই মনে করে যে নেটের মধ্যে যেটা পাবে এটাই সঠিক, বলেন নাউজুবিল্লাহ। আরে নেট কোনো জিনিস আলাদা কোনো জিনিস নাকি? এটা কোনো আধ্যাত্মিক কোনো বিষয় আসমান থেকে এসে নাকি নেট? নেট তো নেটেই, এটার মধ্যে কে দিচ্ছে, কি দিচ্ছে এটা না আপনি দেখবেন। আপলোড করলো কে, তথ্যটা কে দিয়েছে? তথ্য যদি এক বেঈমানে দিয়ে থাকে তো সে ইসলামের কথা দিবে না বেঈমানের কথা দিবে? ওটা চিন্তা করবেন না। তথ্যটা যদি কোনো পথভ্রষ্ট লোক দিয়ে থাকে তো সে তো গোমরাহের কথাই দিবে। তো আন্দাজুন, হ্যাঁ, খালি আপনার মোবাইলে, আপনার স্মার্টফোনে যেটাই এসেছে, আরে কত বড় বড় গ্রুপ বানায় রাখে, বাস এক ক্লিক মারবে আর সবাই পেয়ে যাবে। সবাই কি পাচ্ছে? হেদায়েতের কথা পাচ্ছে না গোমরাহের কথা পাচ্ছে? ওটা দেখবেন না, বাস আপনার কাছে আসলেই আপনি সামনে শেয়ার করেন, বলেও দেয় শেয়ার করুন, শেয়ার করুন। শেয়ার করবেন কি নেকির কথা না গুনার কথা? শেয়ার করবেন ইমানের কথা না কুফরের কথা? শেয়ার করবেন হেদায়েতের কথা না গোমরাহির কথা? তো বাদ বিশ্লেষণ না করে, বাদ বিচার না করে যেটাই আপনার কাছে আসলো আপনি ক্লিক মেরে দিয়ে দিলেন। শত শত মানুষ, হাজার হাজার মানুষ একসাথে পেয়ে গেল, আপনি খুশ। কি পেয়েছে? আপনাদের এসব নেট আসার আগেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়ে গেছেন, 1450 বছর আগে হেদায়েত দিয়ে গেছেন। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আরে তোমার কানে আসলেই বলে ফেলবা, তোমার কানে আসলেই বলে ফেলবা, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এটাই যথেষ্ট। যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়, যেটাই তার কানে আসে সেটাই সে ছড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কানে একটা কথা আসলে আগে যাচাই করো, সঠিক না বেঠিক, কথাটা সঠিক না বেঠিক, এটা ছড়ানোর মধ্যে কোনো কল্যাণ আছে না নাই, এটা ছড়ালে ফায়দা আছে না ক্ষতি, এটা ছড়ালে নেকি হবে না গুনাহ হবে, আগে যাচাই করো। তুমি যাচাই না করতে পারলে যারা যাচাই করতে পারে তাদের কাছে যাও। যখন নিশ্চিত হবে এটা কল্যাণের কথা, এটা ছড়ালে ফায়দা হবে, তখন এটা বলো, তখন আলোচনা করো। এর আগে আলোচনাই করবে না। কি তখন একজন মানুষ কয়জনের কাছে একটা কথা ছড়াইতে পারতো বলেন? তখন এই বিধান দিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনি কোনো মেহনত করা ছাড়া এক ক্লিক পারবেন আর হাজার মানুষের কাছে চলে যাবে, ওই হাজারের মাধ্যমে কোটি মানুষের কাছে চলে যাবে মুহূর্তে। এখন আপনাকে
ওই হাদিসটা কত এই জামানার জন্য আর কত বেশি জরুরি। হ্যাঁ, চিন্তা করেন, এই হাদিসের উপর আমল সব জামানা জরুরি ছিল। শরীয়তের প্রত্যেক বিধানে এরকম, কিয়ামত পর্যন্ত ওটার উপরে এই বিধান মোতাবেক আমল করা জরুরি। কিন্তু আমাদের পরিবর্তিত অবস্থায় আপনি দেখেন যে নবীজির এই হেদায়েত কত বেশি জরুরি। আগেও জরুরি ছিল, এখন এটা আরো বেশি জরুরি হয়ে গেছে আমাদের জন্য এই হাদিসের উপরে এবং এই হেদায়েতের উপর আমল করা। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। কথা শুরুই করেছি মাত্র, পুরো হয় নাই, পুরো হবে না। যতটুক কথা এটার মধ্যে যে হেদায়েত আছে কোরআন সুন্নাহর আলোকে, সেই হেদায়েত গ্রহণ করার আমাদেরকে তৌফিক নসিব করেন। এক মজলিসে কি সব কথা পুরো হয় নাকি? বাস একটা কথা আমি শুধু বলে আমরা সুন্নতের বিরতি দিব ইনশাআল্লাহ, তারপরে খুতবা হবে আল্লাহ হায়াতের উপরে। আপনারা খেয়াল রেখেছেন, হয়তো খেয়াল রেখেছেন, অনেকের প্রশ্ন হয়েছে কিন্তু কেউ আমাকে প্রশ্ন করেননি। গত জুমায়, সম্ভবত এর আগের জুমা, আরাফার দিনের রোজার ফজিলত বর্ণনা করতে গিয়ে আমি বলেছিলাম 1 বছর পিছনের 1 বছরের গুনাহ কি হবে, মাফ হবে, বলেছিলাম না? তো হাদিসের বক্তব্য যেটা আমি আগের বছরও বলেছি, আগের বছর ঠিক মতো বলেছিলাম, এই বছর বলার সময় ভুল হয়েছে। 1 বছর না, আরাফার 9 যুলহজের রোজার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ মাফ করেন, সামনের 1 বছরের গুনাহ মাফ করেন। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ এবং সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে নবীজির এই হাদিস আছে, ইউকাফিরুস সানাতাল মাজিয়া সাওমু ইয়ামি আরাফা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাফিরুস সানাতাল মাজিয়া ওয়াল বাকিয়া, যে এই রোজার বরকতে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করেন এবং সামনের 1 বছরের গুনাহ কি ক্ষমা করেন। ব্যাখ্যার মধ্যে, হাদিসের ব্যাখ্যার মধ্যে আমি বলেছি যে এটার দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ কি সগীরা, কবিরা গুনাহ মুমিন করবে কেন? কবিরা গুনাহ যদি ভুলে কখনো মুমিনের হয়ে যায় সাথে সাথে তওবা করবে, এবং এই গুনার সম্পর্ক যদি বন্দার হকের সাথে হয় তো বন্দার হক তো তার কাছে ক্ষমা চাইবে, হক আদায় করবে তার এবং তার কাছে ক্ষমা চাইবে। এটা জরুরি, ওটা ছাড়া তওবা কি হবে না, পুরো হবে না। তো যারা আগের কথা মনে রেখেছেন ওটা সংশোধন করে নেন। আরাফার রোজা 9 যুলহজের রোজার বরকতে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ ক্ষমা করেন, সামনের 1 বছরের গুনাহ কি ক্ষমা করেন। এই ক্ষমা করেন কি জন্য? গুনাহ করার জন্য না আরো বেশি নেক আমল করার জন্য? ক্ষমা যখন হয়ে গেছে তা আমি ছুটি না, এখন আল্লাহর শুকর আদায় করব, আল্লাহর শুকর আদায় করব, বেশি বেশি নেক আমল করব, গুনাহ থেকে আরো বেশি বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, এবং ভুল হয়ে গেলে তওবা করতে বিলম্ব করব না। যত দ্রুত তওবা করা যায় ততই ফায়দা। আর তওবা করতে যত বিলম্ব হবে তত আমার জন্য ক্ষতি। আমার আমলনামা অন্ধকার হবে, আমার আমলনামা কি হবে? অন্ধকার হবে, পুলসিরাত অন্ধকার হবে, কবর অন্ধকার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।